15 দিন বেড়ানোর পর বাসায় ফিরলাম। হ্যালো সবাইকে নমস্কার, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তাপসীস কুকিং ব্লগের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এই যে বাসে রওনা করে দিয়েছি, আগের দিন তো দেখিয়েছিলাম। তা আমাদের হলো একেবারে আমাদের স্ট্যান্ড থেকে যশোর চাষরা মোড়ে এসে নামিয়ে দেয়, তারপর ওখান থেকে হলো ইজি বাইক ধরে বাসায় চলে আসলেই হয়ে যায়। তাই এই যে আমরা কিন্তু চাষরা মোড়ে নেমে একটা ইজি বাইক নিয়ে নিয়েছি। তোমাদের দাদা ভাই এখানে এসেছে, কিন্তু সে হলো এখন আর বাসায় আসবে না, অলরেডি তার ডিউটি চলতেছে, এজন্য বাসায় আসতে পারতেছে না। আমাদেরকে অটো করে উঠিয়ে দিয়েছে আর সে হলো ডিউটিতে চলে যাবে। আর ভাইও অলরেডি কিন্তু এখন দোকানে চলে গেছে। এখন প্রায় 11টার মতন বাজে, আর সকাল ওই যে 8টায় গাড়ি ছাড়ছে, 11টায় এসে এখানে পৌঁছে গেছি আমরা। অটোওয়ালাকে 100 টাকা দিলে একেবারে আমাদের বাসার সামনে এসে নামিয়ে দেয় আর কি। আর এখন বাসার সামনে ব্যাগ ট্যাগ রেখে দিয়েছি। এসে দেখি বাসায় রঙের কাজ চলতেছে, মানে বাইরের সাইডগুলোয় রং করতেছে। আর এদিকে এখন কিভাবে লাগেজ উঠাবো এটাই ভাবতেছিলাম। তা 2-3 বার নেমে উঠে মা আর আমি ব্যাগগুলো সব উঠিয়ে নিয়েছি, যেহেতু তোমাদের দাদা ভাই এবং ভাই কেউই বাসায় নাই। আর এখন তোমাদের দেখাচ্ছিলাম বাসার কি অবস্থা। যেহেতু তোমাদের দাদা ভাই এবং আমার ভাই বাসায় ছিল, সেহেতু কিন্তু বাসার তেমন কোনো সমস্যা হয়নি। কাজের মহিলাও এসেছিল, ঘরটার মুছে দিয়ে গেছিলো, আজকে অবশ্য আসেনি। আর এদিকে তো তোমাদের দাদা ভাই সব কিছু রান্না টান্না করে রেখে দিয়েছে, মানে খুবই ভালোই লাগতেছিল। এই যে একটা দিন হলো আর কি বাসায় এসে রান্না করা খাবার খেতে পারলাম, খুবই ভালো লাগতেছিল। এখন যদি রান্না করে খেতে হতো তাহলে আরও বেশি খারাপ লাগতো। আর গ্যাস ট্যাসও মোটামুটি করে সে গুছিয়ে রেখেছে আর কি, এটা দেখে তো আরও ভালো লাগতেছিল। যেমনটা রেখে গিয়েছিলাম প্রায় সেম সেমনটাই আছে। আর এদিকে যে আলু উস্তে দিয়ে ছোট চিংড়ি দিয়ে একটা ভাজি মতন করেছে, এটা কিন্তু ভীষণ মজা হয়েছে খেতে। উস্তেটা একেবারেই তেতো লাগেনি, খেতে তো আমার ভীষণ ভালো লেগেছে। আর লাউ দিয়ে তরকারি করেছিল, সেটা আবার আমার খেতে ভালো লাগেনি, ট্যাংরা মাছ দিয়েছিল তার জন্য আর কি। আর এদিকে রাত্রে রান্না বান্না করতেছি, দুপুরে ওটা দিয়েই হয়ে গেছে, রাত্রে একটু সাজনা দিয়ে ডাল করতেছি। আর এখানে মাছের কিছুটা তেল ছিল, সেটাই ভাজি করে নিচ্ছিলাম। এটা সবাই খেতে চায় না, মা ছিল এজন্য ভাবলাম ভাজি করে ফেলি, মা আবার এগুলা খেতে পছন্দ করে। তারপরে এই যে ডালটাও হয়ে গেছে, ডালটা খেতে ভীষণ মজা লেগেছে। এবছরে প্রথম সাজনা দিয়ে মনে হয় ডাল আমি রান্না করেছি আর কি। আর তারপর দেখো ডাইনিং টেবিলের উপরের কলরটা চেঞ্জ করেছি, এই যে জুতা রেকের উপরেও ওই কাভারটা দিয়েছি। ডাইনিং টেবিলের কাভারটা একটু কেমন নষ্ট হয়ে গেছিলো, তার জন্য চেঞ্জ করে নিয়েছি, কিন্তু এখানে এখনও একটা সাদা কাপড় দিতে হবে। পরের দিন সকালে রান্নাটা মোটামুটি করে কভার হয়েছে, তখন হলো গ্যাস শেষ হয়ে গেছে। সকালে রান্নার কোনো ভিডিও ক্লিপ নিনি, তা যাই হোক গ্যাস শেষ হয়ে গেছে, পরে কিন্তু গ্যাস দিয়ে গেল। গ্যাসটা ওই মাসখানেক হয় কোনো রকম আর কি। তারপর দুপুরে রান্না করতেছিলাম মুরগির মাংস আলু দিয়ে, দেশি মুরগি ছিল আর কি, এজন্য প্রেশার কুকারেই রান্না করতেছিলাম। খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আর একটু পটল ভাজি করে নিচ্ছিলাম, আর তেমন কিছুই রান্না করিনি। সকালে উস্তে ভাজি করেছিলাম আর শাক ভাজি করেছিলাম, সেটাই কিছুটা ছিল। সন্ধ্যাবেলায় একটু সেমাই রান্না করতেছিলাম। আর আজকের সেমাইটা মা একটু কম ভেঙেছে, তার একমাত্র কারণ মা ভেবেছে আমি ভিডিও বানাই, একটু বড় বড় থাকলে মনে হয় ভিডিওতে দেখতে ভালো লাগবে, কিন্তু এই সেমাইগুলো যদি ভেঙে না দেওয়া হয় তাহলে চামচে একটুও উঠতে চায় না। আর সেমাই দেওয়ার সময় হলো আমি কাছে ছিলাম না, এজন্য এই ভুলটা হয়ে গেছে আর কি। যাই হোক সমস্যা নাই, বুদ্ধি করে খেয়ে নিয়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।